কিছুদিন আগে কলকাতার পার্ক সার্কাসে পুলিশের উপরে হামলা চালায় একদল বিক্ষোভকারী। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে হামলা চালানো হয়। সেই ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে আহত পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখতে ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় শুভেন্দু বলেন, অ্যাকশন নিতে গেলে পুলিশকে যেন 5 বার ভাবতে না হয়। পাশাপাশি পুলিশের উপরে হামলার অভিযুক্তদের উদ্দেশ্যে শুভেন্দু সাফ বলে দেন, আপনারাও কান খুলে শুনে নিন, এটাই শেষ ঘটনা। এরপর এমন ঘটনা ঘটলে আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। সোমবার ফের একবার কার্যত তেমনই কথা শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। সংবাদ মাধ্যমের তরফে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, ধর্মকে সামনে রেখে যারা আইন শৃঙ্খলা ভাঙবে তাদের কি আলাদা কোনো বার্তা দেওয়া হবে? উত্তরে শুভেন্দু অধিকারী সাফ বলেন, এই আইন শৃঙ্খলা মানে ওই ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙ্গা মডেলের কথা বলছেন সম্ভবত। এরা প্রথমে একটু ভাতটা টিপে হাঁড়িতে, যেমন আমাদের মা দিদিরা রান্না করলে দেখেন সেদ্ধ হয়েছে কিনা, একটু দেখেছিল। আসানসোলে একটা ফাঁড়িতে হামলা করে আর পার্ক সার্কাসে কিছু পুলিশকে ঢিল মেরে। আমার মনে হয় তারপর থেকে আর কিছু দেখতে পাচ্ছেন না, আপনারা পাবেনও না, বিশ্বাস রাখুন। আর যদি করে, আমার থেকে কোনো খারাপ মুখ্যমন্ত্রী ওরা দেখতে পাবে না। কি বলেছেন তিনি, শুনুন। এই আইন শৃঙ্খলা মানে ওই ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙ্গা মডেলের কথা বলছেন সম্ভবত। এরা প্রথমে একটু ভাতটা টিপে হাঁড়িতে, যেমন আমাদের মা দিদিরা রান্না করলে দেখে না সিদ্ধ হয়েছে কিনা, একটু দেখেছিল। আসানসোলে একটা ফাঁড়িতে হামলা করে আর পার্ক সার্কাসে কিছু পুলিশকে ঢিল মেরে। আমার মনে হয় তারপর থেকে আর কিছু দেখতে পাচ্ছেন না আপনারা, না পাবেনও না, বিশ্বাস রাখুন। আর যদি করে, আমার থেকে কোনো খারাপ মুখ্যমন্ত্রী ওরা দেখতে পাবে না। অন্যদিকে এদিন টাটাকে নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্প সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, সিঙ্গুর এবং টাটা এটা নিয়ে আমি এই মুহূর্তে বলবো না। টাটাকে এখানে আনবো আমরা, তবে সিঙ্গুরের জমি এখন সরকারের হাতে নেই বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। কি বলেছেন তিনি, শুনবো। রেসিপিক সিঙ্গুর এবং টাটা এটা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের বলবো না। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সব কিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। আমাদের শিল্প ও পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন এই রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গেছে। আমি বিগত সরকারের মতো মিথ্যাচার আর ফটো সেশন করতে চাই না। আমি এক্ষেত্রে প্রপোজালগুলো খতিয়ে দেখার জন্য শিল্প সচিব বন্দনা যাদবের নেতৃত্বে টিম বানিয়ে দিয়েছি। সংশ্লিষ্ট দপ্তরে মন্ত্রী এতদিন ছিলেন না, গত 2-3 দিন হলো মন্ত্রী জয়েন করে গেছেন। তারা প্রাথমিক ঝাড়াই বাছাই করার পরে খুব খোলা কথাই বলে দিই, যতগুলো রাজ্য অর্থনৈতিকভাবে এগিয়েছে, শিল্প বিনিয়োগ এর ভিত্তিতেই এগিয়েছে। যতগুলো রাজ্যে বেকার শূন্য হয়েছে, সেই বেকার শূন্য করার ক্ষেত্রে 3 ধরনের প্রক্রিয়া চালিয়েছে তারা। একটা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন স্তরের ভ্যাকেন্সি যোগ্য মেধাবীদের দেওয়া, পুলিশ থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত। দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রীজির পিএমইজিপি থেকে শুরু করে, মুদ্রা যোজনা থেকে শুরু করে ব্যাংকিং এর ক্ষেত্রে রেগুলেশন ঘটিয়ে ছোট
এবং বড় ব্যবসায়ীদের ব্যাংকিং সুবিধা পাওয়ার মধ্য দিয়ে এবং বেকার যুবকদেরকে সাবসিডি ওরিয়েন্টেড যে সমস্ত বিজনেস রয়েছে সেগুলোতে সাপোর্ট দিয়ে পিএমইজিপি সহ সেখানে একটি কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত করা। থার্ড হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি এবং এমএসএমই সেক্টর, সঙ্গে ফুড প্রসেসিং, হর্টিকালচার এবং ফিশারি সহ আমাদের অন্যান্য যে সেক্টরগুলোতে আমরা ছোট, মাঝারি এবং বড় প্রসেসিং ইউনিট, ইন্ডাস্ট্রি করতে পারি, তার মধ্য দিয়ে কর্মসংস্থান করা। এই ত্রিমুখী ত্রিফলা যদি কার্যক্রম করতে পারেন তাহলে কিন্তু আগামী দিনে বেকার সমস্যার সমাধান হবে, বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসবে এবং এই রাজ্যের যে বেহাল অর্থনৈতিক অবস্থা, রাজস্ব বৃদ্ধির সাথে সাথে আমরা এগোতে পারবো। আর যে কোনো বড় ইন্ডাস্ট্রি এলে নিজেরাই পরিকাঠামোগত উন্নয়ন করে, সেখানে সেতু তৈরি হয়, ব্রিজ নির্মাণ হয়, রেলওয়ে কানেক্টিভিটি বাড়ানো হয়, ওয়ার হাউস তৈরি হয়, এমনকি মেডিকেল ফেসিলিটিও তারা অনেক জায়গায় করেন তাদের বড় বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। আমি প্রাথমিকভাবে কিছু কিছু কাজ করেছি, কিন্তু এত তাড়াহুড়া আপনারা করবেন না। আমরা দেখে নিতে চাই শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ফুল দিয়ে ছবি তোলার জন্য তারা আসছেন না প্রকৃতপক্ষে কিছু করতে চাইছেন। কিছুদিন আগেই কলকাতার পার্ক সার্কাসে পুলিশের উপরে হামলা চালায় একদল বিক্ষোভকারী। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়িতে হামলা চালানো হয়। সেই ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে আহত পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখতে ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, অ্যাকশন নিতে গেলে পুলিশকে যেন 5 বার ভাবতে না হয়। পাশাপাশি পুলিশের ওপর হামলায় অভিযুক্তদের উদ্দেশ্যে শুভেন্দু সাফ বলে দেন, আপনারাও কান খুলে শুনে নিন, এটাই শেষ ঘটনা। এরপর এমন ঘটনা ঘটলে আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। আর এবার শোনা গেল আমার থেকে খারাপ মুখ্যমন্ত্রী কি হবে না। কেন বললেন শুনব। এই আইন শৃঙ্খলা মানে ওই ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙ্গা মডেলের কথা বলছেন সম্ভবত। এরা প্রথমে একটু ভাতটা টিপে হাঁড়িতে, যেমন আমাদের মা দিদিরা রান্না করলে দেখে না সিদ্ধ হয়েছে কিনা, একটু দেখেছিল। আসানসোলে একটা হাঁড়িতে হামলা করে আর পার্ক সার্কাসে কিছু পুলিশকে ঢিল মেরে, আমার মনে হয় তারপর থেকে আর কিছু দেখতে পাচ্ছেন না আপনারা, না পাবেনও না, বিশ্বাস রাখুন। আর যদি করে আমার থেকে কোনো খারাপ মুখ্যমন্ত্রী ওরা দেখতে পাবে না। এই আইন শৃঙ্খলা মানে ওই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।